হ্যালো ফ্রেন্ডস, ইউ অল আর ওয়েলকাম টু আনপ্ল্যান স্টাডি হাউস। আমরা টপ 1000 ইডিয়ামস অ্যান্ড ফ্রেজেসের কোর্স কন্টিনিউ করছি। আমাদের অলরেডি 50 ইডিয়ামস কমপ্লিট হয়ে গেছে টপ 100-এর মধ্যে। তো আজকে টপ 100-এর নেক্সট 50 মানে 51 টু 100 ইডিয়ামস আমরা কমপ্লিট করব। যারা এই অ্যাপটা অলরেডি ডাউনলোড করনি তারা করে নাও। এখান থেকে তোমরা কুইজ অ্যাটেম্প্ট করতে পারবে। আমি কমেন্টে আর ডেসক্রিপশানে এই অ্যাপের লিঙ্ক দিয়ে দিয়েছি। চলো আজকে ক্লাস শুরু করি। তো সেট 6, কাট নো আইস উইথ সামবডি। কাট নো আইস উইথ সামবডি মানে কোনো ইনফ্লুয়েন্সই নেই, কোনো এফেক্টই নেই কারোর ওপর। মানে কেউ তোমার কথায় কোনো বিভ্রান্তই হলো না, কোনো পাত্তাই দিল না, তোমার কথায় তার ওপর কোনো এফেক্ট পড়লো না। এক্সপ্লেনেশন হ্যাভ নো এফেক্ট অন সামবডি। এক্সাম্পল, আই হ্যাভ হার্ড হিজ এক্সকিউজেস, দে কাট নো আইস উইথ মি। তার এক্সকিউজগুলো আমার ওপর কোনো এফেক্টই ফেললো না। নেক্সট ইডিয়াম, ফাইট টুথ অ্যান্ড নেল মানে সর্বশক্তি দিয়ে লড়াই করা। যেরকম আগের ক্লাসে বলেছিলাম যে লিভ নো স্টোন আনটার্নড মানে হচ্ছে সব দিক থেকে চেষ্টা করা, সেরকম ফাইট টুথ অ্যান্ড নেল মানে টু কম্পিট উইথ গ্রেট ইন্টেন্সিটি মানে সর্বশক্তি দিয়ে চেষ্টা করা, অনেকটা কাছাকাছি মিনিং। এক্সপ্লেনেশন, টু মেক এ স্ট্রেনুয়াস এফোর্ট ইউজিং অল ওয়ানস রিসোর্সেস টু অ্যাচিভ সামথিং। তো সব রিসোর্সেস ইউজ করে সব দিক থেকে চেষ্টা করা কোনো কিছু অ্যাচিভ করার জন্য। এক্সাম্পল, আই এম গোয়িং টু ফাইট টুথ অ্যান্ড নেল ফর দ্যাট পোস্ট। তো ওই পোস্টটা আমি পাওয়ার জন্য টুথ অ্যান্ড নেল ট্রাই করব। টার্ন এ ডেফ ইয়ার। টার্ন এ ডেফ ইয়ার মানে একদম পাত্তা না দেওয়া, কান না দেওয়া। তো এখানে মিনিং আছে টু রিফিউজ টু লিসেন, শুনতে না চাওয়া। এক্সপ্লেনেশন, রিফিউজ টু লিসেন টু এ স্টেটমেন্ট অর রিকোয়েস্ট। এক্সাম্পল, হি টার্নড এ ডেফ ইয়ার টু অল রিকোয়েস্টস। ইন দ্য লং রান। ইন দ্য লং রান মানে আলটিমেটলি, অ্যাট লাস্ট, অবশেষে, মানে আলটিমেট কি রেজাল্ট হলো সেটাকে বলে ইন দ্য লং রান। এটা অ্যাডভার্ব হিসেবে আমরা ইউজ করি। এক্সপ্লেনেশন, আফটার এ লং পিরিয়ড অফ টাইম, ইভেনচুয়ালি। এক্সাম্পল, ইন দ্য লং রান দিস উইল প্রুভ টু বি দ্য বেস্ট সলিউশন টু দ্য প্রবলেম। তো একটা প্রবলেম আছে, তার একটা সলিউশন আমি দিচ্ছি, তো বলছি যে ইন দ্য লং রান মানে আলটিমেটলি, অ্যাট লাস্ট, তো এটা একটা ভালো সলিউশন হিসেবে প্রুভ হবে। প্রোজ অ্যান্ড কনস। প্রোজ অ্যান্ড কনস মানে অ্যাডভান্টেজেস অ্যান্ড ডিসঅ্যাডভান্টেজেস, ভালো মন্দ দুটো দিক, সেটাকে বলে প্রোস অ্যান্ড কনস। এক্সপ্লেনেশন, দ্য ফেভারেবল অ্যান্ড দ্য আনফেভারেবল ফ্যাক্টরস অফ সামথিং। কোনো কিছুর ফেভারেবল আর আনফেভারেবল দুটো ফ্যাক্টর, সেটাকে বলে প্রোস অ্যান্ড কনস। এক্সাম্পল, অল শুড বি অ্যাওয়্যার অফ দ্য প্রোস অ্যান্ড কনস অফ ইন্টারনেট। তোমরা ইন্টারনেট ইউজ করছো, সেটা ভালোভাবে খারাপভাবে দুভাবেই ইউজ করা যায়, তো সেটা ব্যাপারে অ্যাওয়্যার থাকা উচিত। নো লাভ লস্ট বিটুইন। নো লাভ লস্ট বিটুইন মানে নট অন গুড টার্মস মানে ভালো সম্পর্ক নেই, মানে সম্পর্ক খারাপ হয়ে গেছে, সেখানে বোঝাপড়া নেই। এক্সপ্লেনেশন, দেয়ার ইজ মিউচুয়াল ডিসলাইক বিটুইন দ্য পিপল মেনশনড। দুজনের মধ্যে মিউচুয়াল ডিসলাইক। এক্সাম্পল, দেয়ার ইজ নো লাভ লস্ট বিটুইন দেম। সিটিং অন দ্য ফেন্স। সিটিং অন দ্য ফেন্স মানে কোন দিকে যাব ডিসাইড করতে পারছি না। মানে ভাবো তুমি দুটো পার্টির মধ্যে কোনো একটা পার্টি জয়েন করতে চাও, তো দুটো পার্টি অফিস আছে দুদিকে, তুমি মাঝখানে ফেন্সের ওপর বসে আছো, বেড়ার ওপর, দিয়ে ভাবছো যে কোন দিকে যাবে, ডান দিকের পার্টি অফিসে যাবে না বাঁ দিকে। যা একটা এক্সাম্পলের জন্য বললাম। তো এর মিনিং হচ্ছে হেজিটেটিং হুইচ সাইড টু টেক। এক্সপ্লেনেশন, টু ডিলে মেকিং এ ডিসিশন অন হুইচ সাইড টু টেক। এক্সাম্পল, ইউ ক্যান নট সিট অন দ্য ফেন্স এনি লঙ্গার, ইউ হ্যাভ টু মেক এ ডিসিশন। অনেকক্ষণ ধরে তুমি ভাবছো বসে বসে কোথায় যাব কোথায় যাব, তো এখন ডিসিশনটা নিতেই হবে, অনেক দেরি হয়ে গেছে। প্লে টু দ্য গ্যালারি। প্লে টু দ্য গ্যালারি মানে বড় বড় ডায়ালগ মারা, বড় বড় কথা বলা, যা যেহেতু মানে সাধারণত রাজনৈতিক নেতারা হচ্ছে এরকম ডায়ালগ দেয় যে আমি আনএমপ্লয়মেন্ট দূর করে দেবো, পোভার্টি দূর করে দেবো, এখানে রাস্তা বানিয়ে দেবো, এই করে দেবো, এমন করে দেবো যে সূর্য পৃথিবীর চারদিকে না ঘুরে পৃথিবী সূর্যের চারদিকে ঘুরবে। তো এরকম বড় বড় হাঁকা দিয়ে মানুষকে, মানুষের অ্যাপ্রুভাল গেন করা, মানে মানুষকে পটানো আর কি, যে তুমি আমাকে ভোট দাও, এই টাইপের। এক্সপ্লেনেশন, অ্যাক্ট ইন অ্যান এক্সাজারেটেড ফ্যাশন টু মেক পিপল অ্যাডমায়ার অর সাপোর্ট ইউ। এক্সাম্পল, পলিটিশিয়ানস দিস ডেজ আর মোর ইন্টারেস্টেড ইন প্লেয়িং টু দ্য গ্যালারি। তো আজকালকার জেনারেলি পলিটিশিয়ানরা, আমি কাউকে খারাপ বলছি না, জাস্ট এক্সাম্পলের জন্য বলছি, তো তারা হচ্ছে জেনারেলি হচ্ছে বড় বড় ডায়ালগ দেয় কিন্তু কাজের কাজ করতে চায় না। নেক্সট ইডিয়াম, উইথিন এ স্টোনস থ্রো মানে ভেরি নিয়ার মানে ঢিল ছোঁড়া দূরত্বে। এক্সপ্লেনেশন, অনলি এ শর্ট ডিস্টেন্স অ্যাওয়ে। এক্সাম্পল, হি মুভ টু এ নিউ হাউস হুইচ ইজ উইথিন এ স্টোনস থ্রো অফ হিজ ফ্রেন্ডস হাউস। নতুন বাড়িটায় গেছে, সেটা তার ফ্রেন্ডস হাউসের একদমই কাছে, একদম ঢিল ছোঁড়া দূরত্বে।
অ্যাট স্টেক মানে বিপজ্জনক অবস্থায়, মানে বিপদে পড়ে গেছে, ইন ডেঞ্জার। এক্সপ্লেনেশন, অ্যাট রিস্ক। এক্সাম্পল, আওয়ার লাইফস ক্যান বি অ্যাট স্টেক ইফ ইউ ডু নট টেক নেসেসারি স্টেপস টু কার্ব পলিউশন। তো পলিউশন কমানোর যদি চেষ্টা আমরা না করি তাহলে আমাদের জীবন বিপদে পড়বে। তো 10টা কমপ্লিট হলো। নেক্সট সেট শুরু করছি। ব্লু আইড বয়েজ। ব্লু আইড বয়েজ মানে কারোর ফেভারিট বয়েজ, মানে ধরো তোমার অফিসে একজন বস আছে, তার হচ্ছে কিছু লোক তার ফেভারিট, কিছু এমপ্লয়ি, তো সেই এমপ্লয়িগুলোই বসের কাছে হচ্ছে ব্লু আইড বয়েজ হয়ে যাবে। এক্সপ্লেনেশন, রেফার টু সামওয়ান হু ইজ লাইকড অ্যান্ড ফেভার্ড বাই সামওয়ান ইন অথরিটি। তো কেউ একজন অথরিটিতে আছে, সে হচ্ছে পছন্দ করে, তো বস যদি পছন্দ করে আর তাদেরকেই ওই ব্লু আইড বয়েজদের আগেই প্রমোশন দিয়ে দেবে, তোমাকে পরে দেবে, এই সেন্সে। তো এক্সাম্পল, এভরি ওয়ান নোস হাউ হ্যারি গট দ্য প্রমোশন, হি ওয়াজ বসেস ব্লু আইড বয়। স্পিলিং দ্য বিনস। স্পিলিং দ্য বিনস মানে কোনো সিক্রেট অনিচ্ছাকৃতভাবে রিভিল করে দেওয়া। রিভিলিং দ্য ইনফরমেশান ইনডিসক্রিটলি। এক্সপ্লেনেশন, ডিসক্লোজ এ সিক্রেট প্রিম্যাচিওরলি। এক্সাম্পল, উই হ্যাড এভরিথিং অর্গানাইজড ফর এ সারপ্রাইজ পার্টি বাট জন অ্যাক্সিডেন্টালি স্পিল্ড দ্য বিনস টু হিম। তো সারপ্রাইজ পার্টির জন্য সব কিছু রেডি ছিল, কিন্তু জন হঠাৎ করে স্পিল দ্য বিন করে দিল, মানে রিভিল করে দিল, সারপ্রাইজ আর থাকলো না সারপ্রাইজ। ব্যাড ব্লাড। ব্যাড ব্লাড মানে রেগে যাওয়া, ঝামেলা হয়ে যাওয়া দুজনের মধ্যে, মানে তিক্ততা বেড়ে যাওয়া, সেটাকে বলে ব্যাড ব্লাড। অ্যাংরি ফিলিং। এক্সপ্লেনেশন, এ ফিলিং অফ অ্যাঙ্গার অর হস্টিলিটি বিটুইন পিপল। এক্সাম্পল, দেয়ার ইজ ব্যাড ব্লাড বিটুইন লেলে অ্যান্ড ইনান্না। তো এই নাম দুটো দেখে হেসো না, এটা হচ্ছে দুজন আমার ফেভারিট ইউটিউবারের নাম, লেলে পন্স আর ইনান্না সার্কিস। এ গুড সামারিতান। এ গুড সামারিতানকে, যে একজন ভালো মানুষ, যে সবাইকে হেল্প করে, তো এ হেল্পফুল পারসন। এক্সপ্লেনেশন, এ পারসন হু সেলফলেসলি হেল্প আদার্স। এক্সাম্পল, জয়ী ওয়াজ হেল্ড বাই দ্য মিডিয়া অ্যাজ এ গুড সামারিতান। তো মিডিয়া জয়ীকে একজন গুড সামারিটান হিসেবে দেখায়। এ ক্লোজ সেভ। এ ক্লোজ সেভ মানে একটুর জন্য বেঁচে যাওয়া। এ ন্যারো এস্কেপ। এক্সপ্লেনেশন, এ ন্যারো এস্কেপ ফ্রম ডেঞ্জার অর ডিজাস্টার। এক্সাম্পল, আই হ্যাড এ ক্লোজ সেভ দিস মর্নিং। সেভ কিন্তু এসএইচে ভি হয়, এসে ভি নয়, ভেবো না যে এসে ভি সেভ। তো আই হ্যাড এ ক্লোজ সেভ দিস মর্নিং, সামওয়ান অলমোস্ট র্যান ওভার মি উইথ হিজ বাইক। ইন হাই স্পিরিটস। ইন হাই স্পিরিটস মানে খুব এনথুজিয়াস্টিক, খুব আনন্দে আছে, খুব ইলেটেড বলতে পারো, ফুল অফ হোপ অ্যান্ড এনথুজিয়াজম। এক্সপ্লেনেশন, এক্সট্রিমলি হ্যাপি অ্যান্ড হ্যাভিং এ গুড টাইম। এক্সাম্পল, আফটার ক্র্যাকিং দ্য এক্সাম দে ওয়ার ইন হাই স্পিরিটস। তো এক্সাম ক্র্যাক করার পর তারা হাই স্পিরিটে ছিল। ফেড আপ। ফেড আপ মানে বিরক্ত হয়ে গেছে, আর ভালো লাগছে না জীবনটা নিয়ে, এরকম কথা বলছে। এক্সপ্লেনেশন, আনহ্যাপি উইথ এ সিচুয়েশন দ্যাট হ্যাজ এক্সিস্টেড ফর এ লং টাইম। এক্সাম্পল, আই অ্যাম ফেড আপ উইথ দিস প্রবলেম। তো কোনো সিচুয়েশান যেটা মানে অনেক দিন ধরে আছে, মাথার মধ্যে ঘুরঘুর করছে, তো সে বিরক্ত হয়ে গেছি। এক্সাম্পল, আই অ্যাম ফেড আপ উইথ দিস প্রবলেম। তো এই প্রবলেমটা অনেক দিন ধরে আমাকে ভোগাচ্ছে, তো আমি ফেড আপ হয়ে গেছি। এ হোয়াইট এলিফ্যান্ট। এলিফ্যান্ট এমনিতেই একটা বড় জিনিস, তাকে পোষা অনেক ঝামেলার কাজ, তাকে দিয়ে খুব একটা বেশি কিছু কাজ হয় না। তো এ হোয়াইট এলিফ্যান্ট যেটা আরও কস্টলি এবং যেটাকে বাড়িতে পোষা অনেক ঝামেলা, তো এ কস্টলি বা ট্রাভেলসাম পজিশন, মানে তোমার কাছে এমন কিছু আছে, হোয়াইট এলিফ্যান্ট মানে যেটা হচ্ছে তোমার তো খুব একটা কোনো কাজে লাগছে না, তার উপর খুবই দামি, এবং সেটা হচ্ছে তোমাকে ঝামেলা তৈরি করছে তোমার জীবনে আরও। Explanation, a possession that is expensive and troublesome. Example, at first she was excited to inherit the house, but it soon proved to be a white elephant. Go with the wind. Go with the wind মানে হঠাৎ করে হারিয়ে যাওয়া। এমার্জ আউট অফ থিন এয়ার পড়িয়েছিলাম তোমাদের, তো সেটা হচ্ছে হঠাৎ করে সামনে অ্যাপিয়ার হয়ে গেছিলো। তো এখানে গো উইথ দ্য উইন্ড মানে হঠাৎ করে হাওয়ায় হারিয়ে যাওয়া, টু ডিসিপেট। এক্সপ্লেনেশন, সামথিং হ্যাজ ভ্যানিশড। এক্সাম্পল, এভরিথিং উই ওয়ার্কড ফর ওয়াজ গন উইথ দ্য উইন্ড। তো এটা কি হয়েছে, ধরো তুমি সাপোজ এমএস ওয়ার্ডে কাজ করছো, কোনো কিছু হঠাৎ করে অনেক কিছু টাইপ করে নিয়েছো, হঠাৎ করে তুমি দেখলে যে কম্পিউটারটা ক্র্যাশ করে গেল, আর তুমি সেভ করতেও ভুলে গেছো,
তো যখন অন করে দেখলে কম্পিউটারটা এগেন যে সব উড়ে গেছে। তো এই ধরনের আর কি। তো তোমার সব ওয়ার্ক হ্যাজ গান উইথ দ্য উইন্ড। নেক্সট, এ স্টর্ম ইন এ টি কাপ। এ স্টর্ম ইন এ টি কাপ মানে একটা ছোটোখাটো জিনিস নিয়ে, যেটার কোনো মূল্যই নেই, সেটা নিয়ে বেশি ঝামেলা করা, অনেক গন্ডগোল পাকানো, সেটাকে বলে স্টর্ম ইন এ টি কাপ। এ কমোশন ওভার এ ট্রিভিয়াল ম্যাটার। এক্সপ্লেনেশন মেকিং unnecessary fuss about a trivial matter. Example, these protests are nothing but a storm in a teacup. অনেক সময় দেখবে ফেসবুকে বা সোশ্যাল মিডিয়াগুলোতে এটা ফালতু জিনিস নিয়ে, যেরকম কিছুদিন আগে বিনোদ নিয়ে এদিক ওদিক চলছে, তো অনেকে বলছে জাস্টিস ফর পিঙ্কু কুমার, মানে এই ধরনের ফালতু জিনিস, এগুলোকে স্টর্ম ইন এ টিকাপ বলতে পারো। নেক্সট হচ্ছে আমাদের দুটো সেট কমপ্লিট হয়েছে। তো কারিং ফেভার উইথ সামবডি। কারি ফেভার উইথ সামবডি মানে কাউকে তেল দেওয়া, তেল দিয়ে কোনো কাজ করিয়ে নেওয়া। টু সিক টু অ্যাডভান্স ওয়ান সেলফ থ্রু ফ্ল্যাটারি। এক্সপ্লেনেশন, টু ট্রাই টু মেক সামওয়ান লাইক ইউ ইন অর্ডার টু গেট সামথিং ডান ফর ইউ, যেটা বললাম। এক্সাম্পল, আই হ্যাভ সিন মেনি বিজনেসম্যান হু অলওয়েজ অ্যাটেম্প টু কারি ফেভার উইথ পলিটিশিয়ান। অনেক বিজনেসম্যান আছে যারা পলিটিশিয়ানসদের তেল দিয়ে তো কিছু করতে চেষ্টা করে। টেক ফর গ্রান্টেড মানে কোনো কিছুকে গ্রান্টেড নিয়ে নেওয়া, মানে ধরো তোমার গার্লফ্রেন্ড আছে বা বয়ফ্রেন্ড আছে, তো তা বলে না জেনারেলি যে তুমি আমাকে টেক ফর গ্রান্টেড নিচ্ছ, আমি কিন্তু চলে যাব, আমি তোমার মানে সারা জীবনে জিএফ হতে আসিনি, মানে এটা মানে হচ্ছে যে তুমি তাকে খুব একটা গুরুত্ব দিও, তুমি না, ও তো আমার গার্লফ্রেন্ড আছেই, তো ও তো আমার সাথে থাকবেই, তো তুমি টেক ফর গ্রান্টেড নিয়ে নিচ্ছ। তো এটার মানে হচ্ছে টু অ্যাকসেপ্ট রেডিলি। এক্সপ্লেনেশন, অ্যাজিউম দ্যাট সামথিং ইজ ট্রু উইদাউট কোয়েশ্চেনিং ইট। তুমি একদম ধরেই নিয়েছো, বিশ্বাস করে নিয়েছো যে এটাই সত্যি, তুমি এটা ভাবছো না এটাকে নিয়ে আর গভীরভাবে। এক্সাম্পল, জর্জ হ্যাজ টেকেন ইট ফর গ্রান্টেড দ্যাট হি উড গেট দ্য জব। এন্ড ইন এ ফিয়াস্কো মানে মানে একদম ফেলিওর হয়ে গেছে, মানে প্ল্যানটা কোনো কাজেই আসেনি, লাস্ট মুহূর্তে পুরো ফেল করে গেছে। অ্যান আটার ফেলিওর। এক্সপ্লেনেশন, এ প্ল্যান হ্যাজ গান রং ইন এ অ্যান্ড ইজ এ আটার ফেলিওর। এক্সাম্পল, দ্য প্লে এন্ডেড ইন এ ফিয়াস্কো। প্লে মানে এখানে ড্রামার কথা বলছি, যে প্লেগুলো যে হয়, তো প্লেটা সব একদমই এন্ডেড ইন এ ফিয়াস্কো কেন হয়েছে? তো ওয়ান অ্যাক্টর ফরগট হিজ লাইন্স অ্যান্ড অ্যানাদার ফেল অফ দ্য স্টেজ। তো ড্রামাটা করতে গিয়ে কী হয়েছে, একজন অ্যাক্টর তো লাইনই ভুলে গেছে, আর একজন স্টেজ থেকেই পড়ে গেছে। নেক্সট, হ্যাভ টু মেনি আয়রনস ইন দ্য ফায়ার। টু মেনি আয়রনস ইন দ্য ফায়ার মানে তুমি অনেকগুলো কাজে একসাথে যুক্ত, তখন বলবে আই হ্যাভ টু মেনি আয়রনস ইন দ্য ফায়ার। টু বি এনগেজড ইন টু মেনি এন্টারপ্রাইজেস অ্যাট দ্য সেম টাইম। এক্সপ্লেনেশন, টু বি এনগেজড ইন টু মেনি অ্যাক্টিভিটি, যেটা বললাম। এক্সাম্পল, হি টার্ন ডাউন দ্য নিউ অফারিংস বিকজ হি রিয়েলাইজ দ্যাট হি অলরেডি হ্যাড টু মেনি আয়রনস ইন দ্য ফায়ার। তো সে হচ্ছে নতুন যে কাজটা এসেছিলো, তার কাছে অফারটা এসেছিলো, সে সেটা নিল না, কারণ সে জানতো যে তার তো অনেক দিকে সে এনগেজ আছে, তো এখন নতুন কাজটা এলে সে করতে পারবে না। নেক্সট ইডিয়াম দেখো, লেট দ্য ক্যাট আউট অফ দ্য ব্যাগ। লেট দ্য ক্যাট আউট অফ দ্য ব্যাগ মানে কোনো সিক্রেট আছে যেটাকে তুমি বের করে দিয়েছো প্রিম্যাচিওরলি, মানে অবশ্যই সিক্রেট বের করে দেওয়া মানেই কোনো কিছুর আগে, তো মিস্টেক করে, ভুল করে সেই সিক্রেটটা, তুমি ক্যাটটা ব্যাগের মধ্যে ছিল তাকে বাইরে এনেছো, তো এরকম সিক্রেটটা রিভিল করে দিয়েছো। টু রিভিল এ সিক্রেট বাই মিস্টেক। এক্সপ্লেনেশন, টু রিভিল এ সিক্রেট কেয়ারলেসলি অর বাই মিস্টেক। এক্সাম্পল, নাও দ্যাট ইউ হ্যাভ লেট দ্য ক্যাট আউট অফ দ্য ব্যাগ ইউ হ্যাভ টু কনফেস এভরিথিং। যেহেতু তুমি বলেছো যে তুমি এই জিনিসটা করেছো, তো বাকি এবার বলো কী কী হয়েছিল, গন্ডগোল কী পাকিয়েছো পুরোটা খুলে বলো। মেকিং হে হোয়াইল দ্য সান সাইন্স। লোহা গরম হ্যাঁ হাতড়া মার দো, মানে এই হচ্ছে সঠিক অপরচুনিটি, এইবারই তোমাকে কাজটা করে নিতে হবে। টেকিং অ্যাডভান্টেজ অফ এ ফেভারেবল অপরচুনিটি। এক্সপ্লেনেশন, টু টেক অ্যাকশন হোয়াইল এ সিচুয়েশন ইজ ফেভারেবল। এক্সাম্পল, উই ফাইনালি হ্যাভ দ্য ফুল গ্রুপ টুগেদার, সো লেটস মেক হে হোয়াইল দ্য সান সাইন্স অ্যান্ড গেট দ্য থিং ডান। তো ভাবো তোমরা একটা কোনো কাজ করবে বা কোনো কিছু প্ল্যান করবে, অনেক দিন থেকে ভাবছো, তো কোনো সময়ই সবাইকে একসাথে পাওয়া যায় না, তো এখন হচ্ছে সবাই একসাথে এসছে, তো সবাইকে এবার প্ল্যানটা নিয়ে বলো, আলোচনা শুরু করে দাও, এটাই বলা হচ্ছে। এ বোন অফ কন্টেনশন, বা এটাকে বলা হয় অ্যান অ্যাপেল অফ ডিসকর্ড। অ্যান অ্যাপেল অফ ডিসকর্ড বা এ বোন অফ কন্টেনশন মানে কোনো গণ্ডগোলের মূল কারণ। এ সাবজেক্ট অফ ডিসপিউট। এক্সপ্লেনেশন, অ্যান ইস্যু ওভার হুইচ দেয়ার ইজ কন্টিনিউয়াস ডিসএগ্রিমেন্ট।
এক্সাম্পল, দ্য ডিক্লারেশন অফ উইনার হোয়েন এ ম্যাচ টাইজ হ্যাজ অলওয়েজ বিন এ বোন অফ কন্টেনশন ইন ক্রিকেট। তো কে উইনার হবে, এই দেখো 2019-এ যে ওয়ার্ল্ড কাপটা হলো সেখানে নিউজিল্যান্ড হবে না ইংল্যান্ড হবে, তো সেটা নিয়ে গন্ডগোল হয়েছিল, সেটাই বলছি, সেটা একটা এই কে টাই হয়ে গেলে ম্যাচ কে উইনার হবে সেটা একটা গন্ডগোলের বিষয়। টেক সামথিং টু হার্ট, কোনো কিছু হার্টে নিয়ে নেওয়া মানে কোনো কিছু সিরিয়াসলি নিয়ে নেওয়া, গায়ে লাগিয়ে নেওয়া যেটাকে বলে বাংলায়, পাতি বাংলায়। টু টেক সামথিং সিরিয়াসলি, এক্সপ্লেনেশন, টু কনসিডার সামথিং সিরিয়াসলি অ্যান্ড বি আপসেট অ্যাবাউট ইট। এক্সাম্পল, ডোন্ট টেক ইট টু হার্ট, ইট ওয়াজ এ জোক। তো এটা একটা জোক ছিল, ইট ওয়াজ এ জোক, তো এটাকে সিরিয়াসলি নেওয়ার কিছু নেই। ইওম্যান সার্ভিস, ইওম্যান সার্ভিসকে তোমরা ইওম্যান সার্ভিসও বলতে পারো, অ্যাপোস্ট্রফি এস ছাড়া, দুটোই সেম মিনিং। তো এটা মানে মানুষের সেবা করা, সোশ্যাল ওয়ার্ক করা, ইউজফুল হেল্প ইন নিড। এক্সাম্পল, দ্য ম্যান হ্যাজ পারফর্মড ইওম্যান সার্ভিস অ্যান্ড গড অ্যাপ্রিসিয়েশন অফ অল। কল ইট এ ডে, নেক্সট ইডিয়াম, কল ইট এ ডে মানে আজকের দিনের কাজ শেষ, চলো বাড়ি যাওয়া যাক। তো এক্সাম্পল, মিনিং, টু কনক্লুড প্রসিডিংস। এক্সপ্লেনেশন, ডিসাইড টু স্টপ ডুইং সামথিং। এক্সাম্পল, দ্য মেম্বার্স এগ্রিড টু প্ল্যান অ্যান্ড অল ডিসাইডেড টু কল ইট এ ডে। এর মানে হচ্ছে যে কোনো একটা ধরো মিটিং চলছিল, তো সব মেম্বাররা ডিসাইড মানে অ্যাগ্রি করলো প্ল্যানটায়, আর তারা ডিসাইড করলো যে আজকের দিনটা কাজ শেষ, তো চলো বাড়ি। আচ্ছা, আমরা বাড়ি যাব না। তো নেক্সট সেট 9, দুটো সেট বাকি, চলো আমরা ফটাফট কমপ্লিট করি। 50টা ইডিয়াম, তো টোটাল 100 ইডিয়াম আমাদের কমপ্লিট হয়ে যাবে আজ। মুভ হেভেন অ্যান্ড আর্থ, মুভ হেভেন অ্যান্ড আর্থ, লিভ নো স্টোন আনটার্ন, ফাইট টুথ অ্যান্ড নেল। তো এগুলো হচ্ছে সবই মোটামুটি কাছাকাছি মিনিং, মানে সব শক্তি দিয়ে চেষ্টা করা। টু ট্রাই এভরিথিং পসিবল, explanation, to do everything possible to achieve something. Example, I will move heaven and earth to get it done on time. Take to one's heels, next idiom. তো টেক টু ওয়ান হিলস মানে দৌড়ে পালিয়ে যাওয়া, হিল উঁচু করে দৌড় মারলো। এক্সপ্লেনেশন, টু বিগিন টু রান অ্যাওয়ে। এক্সাম্পল, দে টুক টু দেয়ার হিলস হোয়েন দে স দ্য পুলিশম্যান অ্যাপ্রোচিং, পুলিশ আসছে দেখে তারা হচ্ছে দৌড় লাগালো। বাইট দ্য ডাস্ট, বাইট দ্য ডাস্ট মানে পরাজিত হওয়া, মানে ধরো দুটো মানুষ রেসলিং করছে, তো তোমরা দেখেছো WWE-তে, তো সেখানে এমনিতে, তো সেখানে হচ্ছে হয় কি যে একজন আরেকজনকে এরম মারতে মারতে একজন পড়ে গেল, দিয়ে সে ডাস্টের ওপর পড়ে গেল, মানে বাইট দ্য ডাস্ট করলো, তাকে যে 1 2 3 এরম বলতে থাকে, উঠলো না, তো ওইখান থেকে সৃষ্টি হয়েছে। তো বাইট দ্য ডাস্ট মানে পরাজিত হওয়া। এক্সপ্লেনেশন, বি আনসাকসেসফুল অ্যান্ড সাফার ডিফিট। এক্সাম্পল, অ্যানাদার কোম্পানি হ্যাজ বিটেন দ্য ডাস্ট ইন লকডাউন। তো এখন লকডাউন চলছে, একটার পর একটা কোম্পানি ডুবে যাচ্ছে, তো আর একটা কোম্পানি বাইট দ্য ডাস্ট করলো। স্ট্রেন এভরি নার্ভ, আবার সেই মেক নো স্টোন আনটার্ন টাইপের, মানে সব শক্তি দিয়ে চেষ্টা করা, খুব হার্ড ওয়ার্ক করা। টু মেক আটমোস্ট এফোর্টস। এক্সপ্লেনেশন, মেক এভরি পসিবল এফোর্ট। এক্সাম্পল, আই এম স্ট্রেনিং এভরি নার্ভ টু গেট দ্য ওয়ার্ক ফিনিশড অন টাইম। ফ্লগ এ ডেড হর্স, ফ্লগ এ ডেড হর্স মানে একটা ফ্লগ করা মানে জানো তো তাড়ানো, সেই চাবুক দিয়ে মারা ঘোড়াকে, চল চল ওই এরকম করে। তো দিয়ে একটা যদি ডেড হর্স হয়, তাকে যদি তুমি মারো, সে তো এগোবে না, তো তুমি একটা ফালতু কাজে সময় নষ্ট করছো, যেটা কোনো মানে সময়টা বেকার যাচ্ছে তোমার। টু ওয়েস্ট ওয়ানস এফোর্টস অন এ লস্ট কজ। এক্সপ্লেনেশন, টু ওয়েস্ট এফোর্ট অন সামথিং হোয়ার দের ইজ নো চান্স অফ সাকসিডিং। Example, he has been trying to publish the book for years. In my opinion, he is flogging a dead horse. তো সে তার বুক পাবলিশ করার চেষ্টা করছে বছরের পর বছর ধরে, আমার মনে হয় সে হচ্ছে ডেড হর্স ফ্লগ করছে, মানে ফালতু কাজে ওয়েস্ট করছে এফোর্টস। টু ফিদার ওয়ানস নেস্ট, তো ফিদার ওয়ানস নেস্ট মানে নিজের নেস্ট নিজে ভরানো, মানে হচ্ছে যে কোনো একটা পোস্টে কেউ আছে, তো সে কী করছে 2 নম্বরই পদ্ধতিতে অনেক টাকা কামিয়ে নিজের বাড়িতে নিজের ব্যাঙ্ক অ্যাকাউন্ট ভরছে। তো বেসিক্যালি এটাই সোজা কথা, এটাই। টু মেক ইয়োর সেলফ রিচ ইন এ ডিসঅনেস্ট ওয়ে। এক্সপ্লেনেশন, অ্যাকোয়ার ওয়েলথ থ্রু ডিসঅনেস্ট মিনস স্পেশালি বাই টেকিং অ্যাডভান্টেজ অফ ওয়ানস পজিশন, মানে কেউ কোনো বড় পোস্টে আছে, সেইখান থেকে সে ব্রাইব টাইপ নিয়ে বড়লোক হয়ে যাচ্ছে। এক্সাম্পল, পলিটিশিয়ানস আর বিজি ইন ফেদারিং দেয়ার ওন নেস্টস। সেলিং ইন দ্য সেম বোট, সেলিং ইন দ্য সেম বোট মানে
দুজন বা তারও বেশি জন, মানে ধরো তোমরা দু বন্ধু চেষ্টা করছো কোনো গভর্নমেন্ট জব ক্র্যাক করার, তাহলে তোমরা সেলিং ইন দ্য সেম বোর্ড, মানে সেম আনপ্লেজেন্ট সেম খারাপ সিচুয়েশানে তোমরা দুজনে আছো। গভর্নমেন্ট জব অ্যাসপায়ারেন্ট এখন খারাপই সিচুয়েশান, এক্সামের রেজাল্ট বেরোয় না, এটা ওটা হয় না, কত কিছু ঝামেলার মধ্যে দিয়ে যেতে হচ্ছে। তো সেই হিসাবে ইউ আর সেলিং ইন দ্য সেম বোর্ড, being in the same difficult situation. Explanation: to be in the same unpleasant situation as others. Example: I know you have no money to pay the rent. Don't get upset. We are in the same boat. তো তোমারও রেন্ট দেওয়ার টাকা নেই, আমারও নেই। গিফট অফ দ্য গ্যাপ, গিফট অফ দ্য গ্যাপ মানে অ্যাবিলিটিস টু স্পিক ওয়েল, মানে তুমি ভালো মিষ্টিভাবে গুছিয়ে কথা বলতে পারো। স্বামী বিবেকানন্দ, সুভাষচন্দ্র, বড় বড় নেতা যারা আমাদের এ করে, তারা হচ্ছে সব গিফট অফ দ্য গ্যাপ ছিল, মানে মানুষজনকে ইনফ্লুয়েন্স করতে পারতো তাদের কথার মাধ্যমে। এক্সপ্লেনেশন: দ্য অ্যাবিলিটি টু স্পিক ইজিলি অ্যান্ড কনফিডেন্টলি ইন এ ওয়ে দ্যাট মেক্স পিপল ওয়ান্ট টু লিসেন টু ইউ। এক্সাম্পল: she has got gift of the gab, she should be a motivational speaker. Keep the wolf from the door. উলফ, ধরো তোমার পেটের মধ্যে চিতা দৌড়াদৌড়ি করছে, মানে কি তুমি কখন বলো এরকম যে ইঁদুর দৌড়াচ্ছে, মানে এই টাইপের, মানে হচ্ছে তোমার খিদে পেয়েছে। তো কিপ দ্য উলফ ফ্রম দ্য ডোর মানে তুমি খিদেটাকে দূরে রাখছো। এসকেপ স্টারভেশন, তো এটা জাস্ট মনে রাখার জন্য বললাম এই উলফের গল্পটা। এক্সপ্লেনেশন: টু হ্যাভ এনাফ মানি টু অ্যাভয়েড হাঙ্গার অর স্টারভেশন, তোমার যথেষ্ট যা টাকা আছে তাতে তুমি খেয়ে পরে বাঁচতে পারছো। এক্সাম্পল: আই ওয়ার্ক পার্ট টাইম টু কিপ দ্য উলফ ফ্রম দ্য ডোর। এ লিটল গাস অফ গ্র্যাটিটিউড, নেক্সট ইডিয়াম, মানে হচ্ছে কারোর প্রতি তোমার গ্র্যাটিটিউড, থ্যাঙ্কফুলনেস, যে সে তোমার অনেক কিছু উপকার করেছে তো তুমি তার প্রতি কৃতজ্ঞ, তো সেটা বলে ই লিটল গাস অফ গ্র্যাটিটিউড। টু বি গ্রেটফুল অ্যান্ড থ্যাঙ্কফুল। এক্সপ্লেনেশন: টু হ্যাভ এ ফিলিং অফ গ্রেটফুলনেস অ্যান্ড থ্যাঙ্কফুলনেস। Example: he felt a little gush of gratitude towards his friend for being with him in difficult times. চলো আমাদের লাস্ট সেট আজকের মতো শুরু করা যাক, আর 10টা বাকি, 40টা আমরা কমপ্লিট করে ফেলেছি। লুজ গ্রাউন্ড, লুজ গ্রাউন্ড মানে তোমার আগে যতটা পপুলারিটি ছিল, আগে যতটা পাওয়ার ছিল, সেটা এখন কমে গেছে, তো তুমি সেই গ্রাউন্ডটা লুজ করেছো। Meaning: to become less popular. Explanation: to lose one's advantage during a competition. Example: do you think left wing politics are losing ground? এটা সিঙ্গেল ও হবে। মেক ওয়ান্স ব্লাড বয়েল, কারোর ব্লাড বয়েল মানে রক্ত গরম হয়ে গেছে, মাথা গরম হয়ে গেছে, মানে হচ্ছে একদম রাগে আগুন হয়ে গেছে। টু মেক সামবডি ফিউরিয়াস। এক্সপ্লেনেশন: টু মেক সামবডি এক্সট্রিমলি অ্যাংরি। এক্সাম্পল: দ্য ইনসিডেন্ট মেড হার ব্লাড বয়েল, এই ইনসিডেন্টটা তার ব্লাড মানে মাথা একদম গরম করে দিয়েছে। স্পিক ওয়ান্স মাইন্ড, কারণ মনের কথা খুলে বলা। টু বি ফ্র্যাঙ্ক অ্যান্ড অনেস্ট। এক্সপ্লেনেশন: টু এক্সপ্রেস ওয়ান্স ওপিনিয়ন্স ফ্র্যাঙ্কলি। এক্সাম্পল: হি স্পিক্স হিজ মাইন্ড ইন এ ব্লান্ট ওয়ে, অ্যাজ এ রেজাল্ট পিপল গেট অফেন্ডেড। সে তার মনের কথা এমনভাবে খুলে বলে যে লোকজন অফেন্ডেড হয়ে যায়, অফেন্ডেড ফিল করে। অ্যাড ফুয়েল টু দ্য ফায়ার, সামথিং হচ্ছে রং, গন্ডগোল হয়েছে, তো তাতে আরও গন্ডগোল পাকানো, সেটাকে বলে অ্যাড ফুয়েল টু দ্য ফায়ার। টু কজ অ্যাডিশনাল অ্যাঙ্গার, মানে অ্যাডিশনাল গন্ডগোল পাকানো। এক্সপ্লেনেশন: টু কজ এ কনফ্লিক্ট টু বিকাম মোর ইন্টেন্স। এক্সাম্পল: দ্য ডিসকভারি দ্যাট হি ওয়াজ চিটিং উইথ হার রিয়েলি অ্যাডেড ফুয়েল টু দ্য ফায়ার, মানে সে হচ্ছে অলরেডি তার সঙ্গে গন্ডগোল করছিল, ঝামেলা করছিল, তারপরে সে আরও জানতে পারলো যে সে হচ্ছে অন্য কারোর সাথে চিটিং করছে, তো একদম মাথায় গরম হয়ে গেছে, এই চিটিংটা অ্যাডেড ফুয়েল টু দ্য ফায়ার। কোপ উইথ, কোপ উইথ মানে কোনো কিছু সঙ্গে মানিয়ে নেওয়া, হ্যান্ডেল। এক্সপ্লেনেশন: ডিল এফেক্টিভলি উইথ সামথিং ডিফিকাল্ট। এক্সাম্পল: হিজ অ্যাবিলিটি টু কোপ উইথ স্ট্রেস মাস্ট বি অ্যাপ্রিসিয়েটেড। এই সময় এখন করোনার লকডাউনে সবাই স্ট্রেস, তো এই স্ট্রেসটা যারা কোপ উইথ করতে পারবে ভালোভাবে, তো তারা জীবনে সুখী হতে পারবে। অ্যাট দ্য 11th আওয়ার, অ্যাট দ্য 11th আওয়ার মানে একদম লাস্ট সময়ে, মানে এই শেষ, মানে ধরো 9:30 থেকে এক্সাম শুরু, তুমি একদম 9:30টার সময়ই ঢুকেছো, এই 1 সেকেন্ড আগে ঢুকেছো, তো সেটাকে তুমি বলবে অ্যাট দ্য 11th আওয়ার হয়েছে, মানে অ্যাট দ্য লাস্ট পসিবল মোমেন্ট। এক্সপ্লেনেশন: অ্যাট দ্য লাস্ট পসিবল মোমেন্ট। এক্সাম্পল: হি টুক দ্য ডিসিশন অ্যাট দ্য 11th আওয়ার। মেক বোথ এন্ডস মিট, বোথ এন্ডস মিট মানে তুমি যা ইনকাম করো আর তুমি যা খরচ করো দুটো যদি সমান হয়ে যায়,
তখন সেটাকে বলে মেক বোথ হ্যান্ডস মিট, মানে টু লিভ উইথিন ওয়ানস ইনকাম, মানে তুমি যতটা রোজগার করো খেয়ে পরে বাঁচতে পারছো। এক্সপ্লেনেশন, টু আর্ন জাস্ট এনাফ মানি টু লিভ অন, এক্সাম্পল দে আর ফাইন্ডিং ইট হার্ড টু মেক বোথ হ্যান্ডস মিট। নেক্সট ইডিয়াম কুল অ্যাজ কিউকাম্বার, মানে একদম কুল, মাথা ঠান্ডা, কাম, ধনী, নট নার্ভাস অর ইমোশনাল, এক্সপ্লেনেশন কাম অ্যান্ড রিল্যাক্সড, এক্সাম্পল ধোনি স্টেজ কুল অ্যাজ কিউকাম্বার ইন এভরি স্টেজ অফ দ্য ম্যাচ। অন দ্য ব্রিঙ্ক অফ, অন দ্য ব্রিঙ্ক অফ মানে অ্যাট দ্য পয়েন্ট অফ, মানে একদম লাস্ট পয়েন্টে। এক্সপ্লেনেশন, এ সিচুয়েশন অর এ স্টেট বিয়ন্ড হুইচ সাকসেস অর ফেলিওর অকার্স, মানে এই পয়েন্টের পরেই কোনো কিছু একটা ঘটবে। এক্সাম্পল ইন্ডিয়া অ্যান্ড চায়না ওয়াজ অন দ্য ব্রিঙ্ক অফ ওয়ার, কিছুদিন আগেই ঝামেলা হয়েছিল যে এই যুদ্ধ হয় মানে একদম অন দ্য ব্রিঙ্ক অফ ওয়ার, অ্যাট দ্য এজ অফ ওয়ার। আচ্ছা, গ্রিজ সামওয়ানস পাম, কাউকে, বা অয়েল সামওয়ানস পামও বলতে পারো, কাউকে ব্রাইব দেওয়া, কাউকে ঘুষ দেওয়া, সেটাকে বলে গ্রিজ সামওয়ানস পাম। এক্সপ্লেনেশন, টু গিভ সামওয়ান মানি টু এক্সচেঞ্জ অফ অ্যান ইলিগাল ফেভার, এক্সাম্পল আই গ্রিজড মাই সিস্টার্স পাম টু স্টপ হার ফ্রম রিভিলিং দ্য সিক্রেট। তো আজকে আমরা 100টা ইডিয়াম টোটাল কমপ্লিট হলো, দুটো পার্ট, তোমরা যদি ফার্স্ট পার্ট না দেখে থাকো সেটা দেখে নিও। তো ভালো থেকো, আজকের মতো এটুকুই। ভালো লাগলে সাবস্ক্রাইব করো চ্যানেলটা, ভিডিওটাকে লাইক করো, বন্ধুদের মধ্যে শেয়ার করো। আসছি, আবার দেখা হবে নেক্সট ভিডিওতে।